আজ রান্না করব ইলিশ মাছের সর্ষে পাতুরি। আমি একটা ইলিশ মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ লবণ দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দেব, এইবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। সব মাছে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। মাখানো মাছে আমি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দেব, আমি হাফ বাটি মতো সর্ষে আর জিরে বেটে নিয়েছি, সেইটা এবার আমি দিয়ে দেব। 1 চামচ লবণ দেব, 1 চামচ হলুদ দেব, পরিমাণ মতো কাঁচা সরষের তেল দেব। এইবার আমি মাছগুলোকে আর মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে উলট পালট করে ভালো করে চারিপাশে মশলাগুলো মাখিয়ে নেব। মাছগুলোকে মশলা মাখানো হয়ে গেছে 30 মিনিট, এইবার আমি আলাদা করে রেখে দেব। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো কাঁচা সরষের তেল দেব। 1 চামচ জিরে দেব, 4টে তেজপাতা দেব, মাখিয়ে রাখা মাছগুলোকে এক একটা করে আস্তে আস্তে তেলের উপর ছেড়ে দেব। সাবধানে আস্তে আস্তে মাছগুলোকে উল্টিয়ে দেব। বেশি তাড়াহুড়ো করলে মাছগুলো ভেঙে যেতে পারে। এইবার আমি মশলার প্লেটটা ধুয়ে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেব। তোমরা যতটা ঝোল খাবে ততটা পরিমাণে জল দেবে। মাছটাকে এবার আমি ঢাকা দিয়ে দেব। এক চামচ হলুদ গুঁড়ো দেব, স্বাদ মতন লবণ দেব। মাছটাকে এবার আমি সাবধানে একটু নাড়িয়ে দেব। আমি অন্য একটা কড়াই নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, পরিমাণ মতো একটু সরষের তেল দেব, 1 চামচ জিরে দেব, একটু নাড়িয়ে ভেজে নেব। এইবার আমি নামিয়ে রাখা মাছটা দিয়ে দেব। কিছু সময় জাল দিয়ে ঝোলটা আমি শুকিয়ে নেব। ঝোলটা আমার শুকিয়ে এসেছে। এইবার আমি 5টা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব। ইলিশ মাছের সর্ষে পাতুরি আমার রান্না হয়ে গেছে। এইবার আমি সবাইকে পরিবেশন করতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথমে আপনার কাছে এসে পৌঁছাই।